বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত, এমন আশা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর আগামী 2.5 মাসের মধ্যে এমন ভালো কিছু দৃষ্টান্ত রেখে যাওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বিচার বিভাগের কাজ সহজ করতে যুক্ত করা হচ্ছে সব মন্ত্রণালয়কে। আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিকল্পনার লক্ষ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালত উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন মন্ত্রণালয়ের অধীনে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরিবেশ উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ পারিবারিক আদালত। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আর বিচার বিভাগের কাজ সহজ করতে সব মন্ত্রণালয়কে যুক্ত করার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিচারকদেরকে সঠিকভাবে ডিজিটালি বানিয়ে দিতে পারি, তাহলে ওনাদের পারিবারিক আদালতটা ফাংশন করতে আরো সহজ হবে। আইন উপদেষ্টার আশা, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত। দাপ্তরিক কাজকর্ম ডিজিটালাইজেশনের তাগিদও দেন তিনি। আমাদের যে হয়তো ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আমাদের যে রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন এবং সেটা প্রমাণ করবেন, এগুলো কন্টিনিউটি রাখবেন। পারিবারিক সব মামলা বিনা খরচে লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনাও জানান আইন উপদেষ্টা। তার আশা, এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে মামলা জট 50% কমবে। সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।